নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের রাশিফল। রাশিফল হচ্ছে গোচর ফলের সমার্থক। গোচর ফলকেই প্রচলিত ভাবে রাশিফল বলে নির্দেশ করা হয় এবং এই রাশিভিত্তিক ফলাফল সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত। তার কারণ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সম্পর্কে জানা যায়। জুলাই মাসে কি ধরনের গ্রহ অবস্থান থাকছে, তাদের সঞ্চার গোচর ইত্যাদি কি থাকছে, তার উপরেই কিন্তু জুলাই মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের রাশিফল তৈরি হয়ে থাকে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস বা অষ্টম ঘর। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এই জুলাই মাসে সময় কতটা তাদের ফেভার করবে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা আমি বলে নেব, তা হচ্ছে এই জুলাই মাসে আপনাদের কাছে এই রাশিভিত্তিক ফলাফলের যে উপস্থাপনা করে থাকি সেটা কিছুটা বিলম্ব হয়ে গেল। আশা করি তার জন্য আপনারা মার্জনা করবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এই জুলাই মাসে যে সোলার সিস্টেমে যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার মুভমেন্ট থাকছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কোন অবস্থানে বা কোন মুভমেন্টে থাকছে, তার উপরেই কিন্তু নির্ভর করে এই রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, রাশি লগ্নের অধিপতি। 12 জুলাই মঙ্গল সঞ্চার করছে তাদের ষষ্ঠ থেকে সপ্তমে 7th হাউসে, এবং যে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করে থাকবে পুরো মাসটাই, এবং 26 জুলাই 26 জুলাই মঙ্গল এবং বৃহস্পতি একই নক্ষত্রে অবস্থানরত অবস্থায় থাকবে, অর্থাৎ 26 জুলাই মঙ্গল রোহিণী নক্ষত্রে সঞ্চার করবে। সপ্তমে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করে থাকবে 12 জুলাই পরবর্তী থেকে পুরো মাসটাই। রবি আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে, তাদের দশমের অধিপতি, এবং এই রবি তাদের অষ্টমে অবস্থান করে থাকবে প্রথম দুটি সপ্তাহ। 16 জুলাই রবি চলে আসছে তাদের 9th হাউসে বা ভাগ্যস্থানে, এবং এর সঙ্গে সঙ্গে তাদের সপ্তমের অধিপতি শুক্র তাদের অষ্টমে থাকছে। 6 জুলাই থেকে শুক্র চলে আসছে তাদের নবমে বা ভাগ্যস্থানে, এবং এই ভাগ্যস্থানে বা 9th হাউসে বুধ 19 জুলাই অবধি থাকবে, এবং 19 জুলাই বুধ চলে আসবে তাদের 10th হাউসে বা দশমে। একাদশে থাকছে কেতু পুরো মাস, এবং পঞ্চমে থাকছে রাহু পুরো মাস। 8 জুলাই রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন। 8 জুলাই রাহু রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ পঞ্চমে অবস্থানরত রাহু 5th হাউস প্রারব্ধের ঘর, এবং পঞ্চমে একটি কার্মিক প্ল্যানেট রাহু অবস্থান করে থাকছে, এবং সেখানে নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। চতুর্থ ঘরে থাকছে বক্রগতির শনি, এবং এই শনি থাকছে যথারীতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 4th হাউসের স্যাটার্ন অর্থাৎ চতুর্থের শনি। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এই হচ্ছে গ্রহগত অবস্থান বা প্ল্যানেটারি পজিশন, ট্রানজিট বা গোচর। এবার এই সঞ্চারগুলোর ভিত্তিতেই রাশিফল তৈরি হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। হেলথ বা স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রে কিন্তু কিছু ন্যাগিং প্রবলেম এই মাসে আপনাদের তৈরি হতেই পারে, এবং তার মধ্যে বিশেষ করে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, খাওয়া দাওয়া পান ভোজন বিলাস ব্যাসন এবং অতিরিক্ত পান ভোজনের কারণে কোনো আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তৈরি হতে পারে। প্যানক্রিয়াস, স্টমাক, গলব্লাডার বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আহার বিহারের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকাম, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিভিন্ন ভাবে আপনাদের একটা জায়গায় সন্তোষজনক অবস্থাতেই রাখবে, এবং কোথাও কোথাও
অনভিপ্রেত বা অবাঞ্ছিত ভাবে, আকস্মিক ভাবে, যেটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, এই ধরনেরও কিন্তু আয়ের সম্ভাবনা থাকছে, যেটাকে আমরা অনেক সময় খুব একটা এথিক্যাল দিক দিয়ে ঠিক বলি না। এই ধরনের আয়েরও একটা ক্ষেত্র কিন্তু আপনাদের থাকছে। ব্যয় ভাব, এটা কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। ব্যয় ভাব, ব্যয়ের ক্ষেত্র সম্পর্কে বিশেষ কিছু জটিলতার ক্ষেত্র থাকছে না, ব্যয় বাহুল্য থাকছে না। তবে 12 জুলাইয়ের পর থেকে, 12 জুলাইয়ের পর থেকে বিভিন্ন ভাবে পারিবারিক কারণে, সন্তানের কারণে এবং গার্হস্থ্য জীবনে, দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে কিন্তু একটা ব্যয়ের চাপ থাকবে। বিভিন্ন কারণে পারিবারিক ক্ষেত্রে একটা ব্যয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হতে চলেছে। আদারওয়াইজ কিন্তু বিশেষ কোনো ব্যয়বাহুল্য থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো বিশেষ করে মনঃসংযোগের প্রয়োজন। মানসিক ক্ষেত্রে কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন ইত্যাদি থাকতে পারে, কিন্তু উচ্চাকাঙ্ক্ষার তীব্রতা আপনাদের থাকবে এবং সেই উচ্চাকাঙ্ক্ষার কারণেই বহু ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন। এবং 16 জুলাইয়ের পর থেকে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য সময় শুভ। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, গাইড বা মেন্টরের আন্ডারে রয়েছেন, সেখানেও 16 জুলাইয়ের পর আপনারা শুভ ফল পেতে চলেছেন। 16 জুলাইয়ের পর বিভিন্নভাবে সময়ের ফেভার, দাক্ষিণ্য, গাইড বা মেন্টরের একটা ফেভার ইত্যাদি আপনারা পেতে চলেছেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে হঠকারিতার কারণে কোনো বিড়ম্বনা তৈরি হতে পারে এবং প্রথম 2টি সপ্তাহে দুর্নাম, অপযশ, সংঘাত ইত্যাদির সম্ভাবনা থাকছে সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, সেখানে কিন্তু মতভেদ, কনফ্লিক্ট তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, বিশেষ করে কর্মসূত্রে, এই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। এবং আকস্মিকভাবে বিবাহের যোগ, বিবাহের ক্ষেত্র, নিগোসিয়েশন, অ্যারেঞ্জ ম্যারেজকে বিশেষভাবে আমি বলছি, অ্যারেঞ্জ ম্যারেজ বা নিগোসিয়েশনের ক্ষেত্রে একটা ক্ষেত্র তৈরি হতে পারে। যারা এই সময় ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ এবং পজিটিভ। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ অর্থাৎ 3য় এবং 4র্থ সপ্তাহ অত্যন্ত শুভ। ভাগ্যোন্নতি, মর্যাদা বৃদ্ধি, কিন্তু প্রথম 2টি সপ্তাহ কিন্তু আপনাদের এগেনস্টে থাকবে। মতভেদ, মতানৈক্য। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো সময় শুভ, নিশ্চিত রূপে শুভ। তবে প্রথম 2টি সপ্তাহ ফেভারে থাকছে না। বহু ক্ষেত্রেই একটা মর্যাদার ক্ষেত্রে একটা ঘাটতি, মর্যাদা হানির ক্ষেত্র কিন্তু থাকবে। কিন্তু 16 জুলাইয়ের পর থেকে সময় বিশেষ করে আপনাদের ফেভারে থাকবে। মানসিক চাপ, ইমোশনাল প্রেসার এই মাসে সমস্ত বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের কিন্তু থাকবে। প্রচুর মেন্টাল প্রেসার আপনাদের থাকবে, কারণ এমন কিছু লক্ষ্য এবং টার্গেট আপনাদের সামনে রয়েছে, সেটা ফুলফিল করার জন্য আপনারা বিশেষ একটা প্রেসার বা আন্ডার প্রেসার কিন্তু আপনাদের এক্সিস্টেন্স থাকবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ আপনাদের এগেনস্টে থাকবে। 3য় সপ্তাহ থেকে সময় ক্রমশ মসৃণ হবে, স্মুথ হবে, আপনাদের ফেভারে থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সময় ফেভারেবল, দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। তবে চোখের সমস্যা বিড়ম্বনায় ফেলতে পারে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা এজেন্ট হিসেবে বিনিয়োগের কাজকর্ম করিয়ে থাকেন, এই মাস আপনাদের শুভ হলেও প্রথম 2টি সপ্তাহ কিন্তু খুব একটা ফেভারেবল নয়। আপনাদের গ্রহণযোগ্যতায় কিছুটা ঘাটতি থাকবে প্রথম 2টি সপ্তাহে,
কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে সময় অত্যন্ত মসৃণ হতে চলেছে এবং আপনাদের মধ্যে একটা স্পিরিট বা ফোর্স এই মাসে বিশেষ করে কিন্তু কার্যকরী হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা বিশেষ করে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, নিজস্ব কোনো বুটিক, পার্লার এই ধরনের ক্ষেত্র যাদের রয়েছে, যারা ক্রিয়েটিভ লেখালেখির কাজকর্ম করেন, যে কোনো রকমের ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য কিন্তু বিশেষ শুভ। বিশেষ করে আমি বলবো যারা বিজ্ঞাপন এবং অ্যানিমেশনের জগতে কাজকর্ম করেন, এই মাস কিন্তু আপনাদের জন্য সাফল্যজনক। নানা রকম ভাবে সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথম দুটি সপ্তাহ আপনাদের কিন্তু নানাভাবে বিড়ম্বনায় ফেলবে। আপনাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আপনাদের অহং, ঔদ্ধত্য আপনাদের বিব্রত করতে পারে এবং ওভার কনফিডেন্স এবং যেটা ফ্যাক্ট বা রিয়েলিটি সেটাকে ডিনাই করার চেষ্টা, বাক্য কুশলতার মাধ্যমে সেটাকে ডিনাই করার চেষ্টা আপনাদের কিন্তু আরো বেশি লজ্জাজনক পরিস্থিতিতে নিয়ে গিয়ে ফেলবে। তবে 16 জুলাইয়ের পর সময় ক্রমশ অনেকটা স্থিতিশীল হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করেন। ভুল বিনিয়োগও কিন্তু হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এক্সেলেন্ট সময় আপনাদের জন্য। আপনাদের অ্যাচিভমেন্ট বৃদ্ধি পাবে, আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং বহু ক্ষেত্রে আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে। তবে তৃতীয় চতুর্থ সপ্তাহ অত্যন্ত ফেভারেবল আপনাদের জন্য। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে কোনো উদ্বেগ, দুশ্চিন্তা, অস্থিরতা তৈরি হতে পারে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা এবং সন্তানের সঙ্গে কিছুটা মতভেদ, মতানৈক্যের ক্ষেত্রেও কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে, এই মাস নিঃসন্দেহে শুভ। তবে তৃতীয় চতুর্থ সপ্তাহ অধিকতর শুভ প্রত্যেকটা ক্ষেত্রে, যেহেতু আপনাদের আফটারঅল চতুর্থে কিন্তু বক্রগতির শনি রয়েছে, ফলে স্থাবর সম্পত্তি অর্থাৎ ইমুভেবল প্রপার্টিতে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্নভাবে আইনের ক্ষেত্র, ডকুমেন্টেশন ইত্যাদি দেখে নিতে হবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সতর্ক থাকতে হবে এই মাসে। বিশেষ করে প্রথম দুটি সপ্তাহে যথেষ্ট সতর্কতার প্রয়োজন। কিছু ইনজুরি, কিছু বিড়ম্বনা তৈরি হয়ে যেতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহে অর্থাগম, ভাগ্যোন্নতি, যোগাযোগ বৃদ্ধি, যোগাযোগের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তবে রবি যেহেতু অষ্টমে থাকবে প্রথম দুটি সপ্তাহে 8th হাউসে, এই রবি কিন্তু বহু ক্ষেত্রে কিছু সংঘর্ষ এবং কনফ্লিক্ট তৈরি করে দেবে এবং যারা উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তির কারণে কিছু লিটিগেশন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের প্রথম দুটি সপ্তাহ কিন্তু এড়িয়ে চলা উচিত। প্রথম দুটি সপ্তাহে বিশেষ সময়ের ফেভার কিন্তু আপনারা পাবেন না। যারা কোনো রকম পুলিশি বা আইনি ঝামেলার মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো 12ই জুলাইয়ের পর থেকে সময় ক্রমশ ফেভারেবল। যারা কোনো লোন, ঋণ সংক্রান্ত সমস্যায় রয়েছেন, সেখানেও সময় আপনাদের ফেভার এনে দেবে 3rd এবং 4th উইকে। কিছু রং, কিছু কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে এই মাসে। তার মধ্যে লাল, মেরুন এবং হলুদ রং
আপনাদের জন্য পিঙ্ক বা গোলাপি রঙও আপনাদের জন্য এই মাসে ফেভারেবল। এই রঙগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, পোশাক আশাক কলম ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে বলবো কয়েকটি ডেটও আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। তার মধ্যে বিশেষ করে 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 26 তারিখ এবং অতি অবশ্যই 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য ফেভারেবল। মনে রাখতে হবে সপ্তম ঘরে বৃহস্পতির সঙ্গে মঙ্গল সংযুক্ত হবে 12ই জুলাই থেকে। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু ঔদ্ধত্য এবং অহং পুরোপুরি আপনাদের রাশি লগ্নের ওপর বৃহস্পতি এবং মঙ্গলের একত্রিত দৃষ্টি থাকবে। ঔদ্ধত্য এবং অহংকে বিচক্ষণতা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার দ্বারা যদি কন্ট্রোল না করতে পারেন, বহু ক্ষেত্রে মর্যাদাহানি এবং একটা পদস্খলনের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। নমস্কার।